সেই দুষ্ট কতগুলো কি? মদ, নারী, ডেন্সিটি, গাঁজা, তারপরে হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, রাহাজানি, কিশোর গ্যাং। শুধু যে রাজনৈতিক পথ আছে, এটাও যেমন আছে, এর বাইরে একটা সামাজিক পথ আছে, যার মাধ্যমে সমাজ ঘুরে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের মসজিদের কুরবায়, আমাদের তফসিরে বেশি পলিটিক্যাল কথা না বলে ছেলে মেয়েদেরকে কিভাবে ওই পথ থেকে ফিরাই আনা যায়, বাস্তব পরিকল্পনা যদি আমরা দিতে পারি, কর্মসূচি যদি আমরা দিতে পারি, এবং তাদেরকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এগুলোর বিরুদ্ধে যদি আমরা ভয়েস রেজ করতে পারি, এগুলোর বিরুদ্ধে যদি আমরা জনগণকে সংগঠিত করতে পারি, এই যে দেখেন রক্তের দাগ এখনো শুকায় না। মায়েরা তাদের আন্দোলন তো সফল, আমার ছেলেটা সবাই আর আশায় বুক বেঁধেছিল যে একটা পরিবর্তনের বাংলাদেশে বসবাস, ঠিকই আমরা পরিবর্তনের বাংলাদেশে আসি, সূচনা হয়েছে। কিন্তু যে ছেলে মেয়েরা চলে গেল, যে বোন চলে গেল, যে ভাই চলে গেল, ওই ঘুরে যাইয়া দেখেন কি হাহাকার, কি কান্নার রোল। এটা শেষ হলো না, এটা শেষ হওয়ার আগেই এক শ্রেণীর লোক কেউ কেউ রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে। আমি মনে করি না কোন রাজনৈতিক দলের নেতারা এটা বলে দেয়, কিন্তু কিছু সুবিধাবাদী চরিত্রের লোক থাকে, তারা রাজনৈতিক নেতা এবং দলকে ব্যবহার করে। ওই আগের পতিত স্বৈরাচারের লোকেরাই এখন নতুন নামে এসেছে, আর এরা কিছু লোকটাকে স্বাগত জানাই কিন্তু দল বাড়ি পকেট বাড়ি করে এসে নেতা তার লোক আছে, এখন ওই আকার্য প্রকার্য সব নিয়ে আসছে। এখন প্রতি ইঞ্চি জমি ভাগ করে করে অলরেডি দখল হয়ে গেছে। এই অংশ আমাদের, এই অংশ তোমার, ওই অংশ তোমার। বাজার সিন্ডিকেট শুরু হয়ে গেছে। ওই যে রাস্তায় ফল বিক্রেতা, তাকে এখনো ট্যাক্স দিতে হচ্ছে, তাকে এখনো চাঁদা দিতে হচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা যদি মেনে নেই আমরা, তাইলে এই বিপ্লব কি সফল হলো? তাইলে এরা সমাজের দুষ্ট, এরাই নারীর ইজ্জত নষ্ট করে, এরাই সমাজের সব ধরনের কুসংস্কার এবং জাহিলিয়াতের হুতা। এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, মাস্তান এবং এই যে সমাজের দুষ্ট কতগুলো, এই ব্যাপারে আমাদের হযরত উলামায়ে কেরামদেরকে আরো সোচ্চার হতে হবে। মসজিদের খুতবায়, তারপরে সমাজের বিভিন্ন জায়গায় যে তাফসীর মাহফিলে আমরা যাই, সবাই যদি একযোগে আমরা এর বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন, আপনাদের নেতৃত্বে, আলেম সমাজের নেতৃত্বে, কোনো রাজনৈতিক ব্যানার করতে, সেখানে সব রাজনৈতিক ইসলামিক কর্মী যারা তারাও যাবে, আলেমদের নেতৃত্বে আমরা এই যে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, এই যে মদের যত্রতন্ত্র ব্যবহার, এই মদুরি, এই নির্লজ্জতা, এই ব্যয়পনা, ওখানে তো ওই আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব মুনকার কাজ, সব নাপাক কাজ, সব অপবিত্র কাজের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। এই আদেশ পালন করতে হবে না আমাদেরকে। এটা শুধু বক্তৃতায় হবে না, এটার জন্য আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ নিবেদন করছি, আমাদেরকে সামাজিক আন্দোলন মসজিদের ইমাম সাহেবদের নেতৃত্বে, খতিব সাহেবদের নেতৃত্বে এবং উলামায়ে কেরামের নেতৃত্বে পাড়ায় পাড়ায় আমাদেরকে কমিটি গঠন করে এই নির্লজ্জতা, ব্যয়পনা, অশ্লীলতা, মদ, নারী, গাঁজা এবং সন্ত্রাস এবং চাঁদাবাদের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে আমরা যদি একটা সামাজিক শক্তিশালী বন্ডেজ গড়ে তুলতে না পারি, তাহলে যতই বিপ্লব হোক, বিপ্লব যতই সুন্দর হোক, বিপ্লবের স্লোগান যতই আকর্ষণীয় হোক, বাস্তবে এই বিপ্লবের বিরুদ্ধে একটা সিটি, যারা আমাদের বাইরে যে সোসাইটি আছে, যারা মানব রচিত মতবাদের দরজাদারে, যারা শুধু ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় স্লোগানে বিশ্বাস করে, তারা তো তাদের রাজত্ব কায়েম রাখার জন্য এবং আরো অগ্রসর করার জন্য তারা চেষ্টা করে। আর তারা আমাদের থেকে সংখ্যায় কম নয়, বিরাট সংখ্যক জনগোষ্ঠী তারা নগদ পাওয়ার হাত চালিয়ে দিয়েছে। কেমনে এই সরকার তাড়াতাড়ি নির্বাচন দিবে আর আমরা আবার অন্য এক গোষ্ঠী ক্ষমতায় চলে যাব, ওরা যা করছে আমরা তার 5 গুণ বেশি আমরা খাবো, আমরা যাদেরকে লুপ্তরাজ করবো, আমরা লুণ্ঠন করব। এই যে দস্যু প্রকৃতির রাজনীতি, এই যে দুশ্চরিত্রের রাজনীতি, এইটা যদি আমরা খতম করতে না পারি, এটার বিরুদ্ধে যদি জনমত গঠন করতে না পারি, জনগণকে যদি ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে আমরা আজকে আমাদের জনগণ কিন্তু চায় শান্তি, জনগণ চায় শাকসবজির দাম কম হইতে হবে, মাছের দাম কম হইতে হবে, পেঁয়াজের দাম কম হইতে হবে, কিন্তু বেচারাদের কিছু করার নাই, তার অসংখ্য। আজকে আমরা যদি উলামা সমাজ যদি
আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আমরা কথার মাধ্যমে ভয়েস রেজ করি, আমরা প্র্যাকটিক্যাল যদি আন্দোলন গড়ে তুলতে পারি, সামাজিক আন্দোলন, তাহলে আমাদের এই শক্তির সাথে ওই তথাকথিত যে গোষ্ঠীটা আছে ওরা তখন মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে। সেই জন্য আমি আপনাদের কাছে এই বিষয়টি, অনেকে খালি লোকের কথা বলেন, আমি মাঝে মাঝে মিটি মিটি হাসি। বাংলাদেশের কোন জায়গায় বলেন, আমরা কি সবাই এক আল্লাহকে মানি না? আমরা কি সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের সর্বশেষ নবী মানি না? আমরা কি সবাই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি না? আমরা কি কেউ 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বলি? কি এসব একটা লাভ এগুলো সব সময় ছিল, কোন সময় ছিল না বলেন? এখানের মধ্যে শুধু নেগেটিভ দিকেই আমরা যেন কেউ কাউকে আনতে পারি না, অপমানিত না করি, অশ্রদ্ধা না করি, কাউকে ছোট মনে না করি, কেউ ছোট মনে করবো না, সম্মান মর্যাদা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এই ভিত্তিতে আমাদের মর্যাদার ভিত্তি হবে। যার তাকওয়া বেশি, পরহেজগারি বেশি, সে আল্লাহর কাছে মর্যাদা। এর বাইরে আর কোনো মর্যাদার আসন নাই। অমুক দলের বিরাট, জামাত ইসলামের বিরাট, বিরাট দল, এই বিরাট দল দিয়ে বাংলাদেশে কিছু হবে না যদি আমরা মানুষের মন জয় করতে পারি। মানুষকে মানুষের জায়গায় রেখে যদি আমরা সম্মান দিতে না পারি, সে যেই, আমি জামাত ইসলামে আমার দলবলি বললাম, আরেকজনের নাম বললে তো মনে কষ্ট হবে। আমরা মনে করি না যে এখানে বিরাট কোনো একটা দল হইলেই কাজ হয়ে যাবে। সাথে সাথে এই দলের সাথে জনগণের আস্থার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, পারস্পরিক যোগাযোগ থাকতে হবে, মহব্বতের সম্পর্ক থাকতে হবে। এটা আছে, আমাদের কম বেশি আছে, কিন্তু নাই। যারা একটু বেশি বেশি ফেসবুকে কিংবা কোনো ওয়াজে একটু উল্টাপাল্টা বলেন, এরা কিন্তু রিনাউন কোনো ব্যক্তিত্ব বা এই সমাজের সবচেয়ে বড় আলেমের বিষয় এরকম না। এরকম কিছু বয়স, মেধা, যোগ্যতা, পার্থক্যতা, এই কথা কিভাবে বলা লাগে। আমাদের আমির জামাত, আমাদের প্রান্তীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব দেখেছি, অল্প কথা আমরা 10 জনে 1 ঘন্টায় যা বলবো, মাশাআল্লাহ উনি 10 মিনিটে তার চেয়ে ভালো বলবেন। এটা বলার ধরন, বলার যে উপস্থাপনের ক্ষমতা আল্লাহ সবাইকে এক একজনের এক। সুতরাং আমাদেরকে আমাদের ঐক্যের জায়গাটা ঠিক আছে, যেটুকু বেশ কম আছে, যার সতর্ক থাকলেই হবে যে আমরা কেউ কাউকে অপমানিত করবো না, অশ্রদ্ধা করবো না, কেউ কারো বিরুদ্ধে তথ্য দেবো না, বরং কমন ইস্যুগুলোকে আমরা হাইলাইট করে একযোগে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেখানে আমাদেরকেই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে উলামারাই, জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় করে। সেই ভয়ের জায়গাটা ঠিক থেকে আল্লাহ যে বললেন আনাকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ যে বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেক জায়গায় মুশরিকুন, আর আরেক জায়গায় কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। এই আয়াতগুলোর ব্যাখ্যা যে যেভাবে দিতে পারে, আল্লাহর ব্যাখ্যার মতো আপনার ব্যাখ্যা হচ্ছে কিনা, আল্লাহ যা মিন করেছেন, আপনি যা বলছেন এটা কি ওইরকম হচ্ছে কিনা, এটা আপনার প্রবৃত্তি। এটার দ্বারা যদি বোঝা যায় যে সংঘবদ্ধ হয়ে জমিন থেকে সকল জাহালত, অপসংস্কৃতি, অশ্লীলতা, ব্যয়পনা, মানব রচিত সকল তন্ত্রমন্ত্রের কবর রচনা করে আল্লাহ বিধানী জমিনে গালিব হবে, এটাই যদি আল্লাহর তাকাজা হয়ে থাকে, আল্লাহর ইচ্ছা হয়ে থাকে, আপনি যত বড় আলেম হন, আমি যত বড় আলিম হই, আমার করতে হচ্ছে। আমি যদি ব্যাখ্যা ভুল করি, ব্যাখ্যার দায় আমাকেই নিতে হবে, অন্য কেউ নিতে হবে। সুতরাং এগুলো পরিষ্কার আয়াত, আল্লাহ পরিষ্কার ডাক দিচ্ছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা। আমরা তো দল দুইটাই করেছি। এক দল হলো যারা আল্লাহর পথে লড়াই করে, তারা এক দল। আল্লাহর পথে লড়াই করে না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে না, যত বড় বুজুর্গ আপনি হন, এই আয়াতের আলোকে আপনার অবস্থান আমার অবস্থান থেকে আমাদের দল দুইটা, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ যারা আমার দল, আর এই দলই বিজয়ী হবে। আল্লাহর দল একটাই, আল্লাহর দল একাধিক নয়। যারা কোরআন মানে, যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে, তারাই আল্লাহর দল। আর যারা মানব রচিত মতবাদের জন্য চেষ্টা করে, তারা হলো শয়তান। শয়তানের দলের বিরুদ্ধে এবং শয়তানের বন্ধুদের বিরুদ্ধেও আল্লাহ কিন্তু বলছেন শয়তানের বন্ধু, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে।
এবং আল্লাহর দলের লোকেরাই বিজয়ী হবে। আল্লাহ সাবধান করে আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরাই সফল হবে ইনশাআল্লাহ, এবং আমরাই সফল হব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যখন রাজনৈতিক নেতৃত্বের এক ধরনের শূন্যতা বিরাজ করছিল, পলিটিক্যাল বাধার কারণ, রাষ্ট্রীয় বাধার কারণ, আমরা যখন জনসভা করতে পারছিলাম, আগে তো মনামুদ্দিন রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লামা হেদায়েত সাইয়্যিদ রাহিমাহুল্লাহ, প্রফেসর গোলাম আযম রাহিমাহুল্লাহ, এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুর রাহিমাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, এরকম আলেম সমাজ মাঠে দেখে লাখ লাখ লোক আসতো, তারা আমাদের কথা শুনতো। আজকালে কয়েক বছর এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের খতিবগণ, আমাদের তাফসীরকারগণ, মুফাসসিরগণ মাঠে যেভাবে সাহসিকতার সাথে শয়তানি শক্তির বিরুদ্ধে ভয়েস রেজ করেছেন, এটা ইতিহাসে সম্মান করে রাখা যায়। সুতরাং আপনার বিপদের সময় যখন ঝুঁকি নিয়ে করেছেন, এখন তো আপনার মধ্যে এই মুক্তি বিপদ নাই। আসুন আমরা পাড়ায় পাড়ায় সচেতনতা করি, সচেতনতা তৈরি করি। আমরা যে স্লোগানটাকে আমরা জানি না, ঐক্যবোধের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে, যেটা হক হকই থাকবে, আমি না হোক বানাইলেই না হক থাকবে। সুতরাং হককে হক বলা, আর বাতিলকে বাতিল বলা, এবং সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এবং সম্মিলিত ভাবে এই সমাজ থেকে সকল ফাসাদ ফিতনা দূর করে আমরা যেন একটা শান্তির সমাজ নির্মাণ করতে পারি। ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। আপনারা কষ্ট করে আমাদের একেবারে সংক্ষিপ্ত আহ্বান, এটা আমরা বোধহয় 2 দিন আগেই ডিসিশন নিয়েছি যে ওলামাদেরকে নিয়ে একটু মত বিনিময় করলে আমাদের কথা শোনা, আমরাও কি চাচ্ছি এই মুহূর্তে সেটা একটু তাদের সামনে পেশ করা। আমরা চেষ্টা করলাম, আল্লাহ যা তৌফিক দিয়েছেন, বাকিটা আপনারা বুঝে দেবেন ইনশাআল্লাহ। এবং আমরা আশা করব আমাদের মসজিদগুলোতে এই বিপ্লবের প্রতিধ্বনি ঘটবে। ওয়াজের নয়, শুধু কতল টতলের ঘোষণা না দিয়ে মানুষকে একটু বোঝান যে জাস্টিস পেতে হলে কোরআনের দিকে আসবে, রাসূলের দিকে আসতে হবে। এই দুই দফা যদি বোঝাই দিতে পারেন ছেলে মেয়েদের, সাইদ সাহেব যেভাবে যুবকদেরকে আলাদা অ্যাড্রেস করতেন, এই যুবকেরা বলে তিনি কিছু কথা বলতেন, আপনারা মসজিদ থেকে বলবেন, ওয়াজ থেকে বলবেন, তোমরা যে জাস্টিস প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছো, এটা পেছনে কোনো কোরআনের নবীর দিকে আসবে। এই কথাটা যদি আমরা বুঝাই ফেলতে পারি, আর ওই চাঁদাবাজ দৌরাত্মবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে যদি জাতিকে আমরা অ্যাওয়ার করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আমাদের বিপ্লব সাকসেস। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আপনারা কষ্ট করে আসার জন্য আমাদের পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে, ঢাকা মহানগরীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, মুবারকবাদ, এবং আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করে আপনাদের সকলের ন্যায় হায়াত কামনা করে আপনাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকে আল্লাহ তাআলা সুখময় করে দিন, শান্তিময় করে দিন, নিরাপদ করে দিন। আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ নিরাপদ করে দিন। আমরা বৃহত্তম গ্রেটার ইন্টারেস্টে সবাই যেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে ছাড় দিয়ে একত্রে চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোহতারাম আমির জামাত, আমাদের প্রিয় দায়িত্বশীল জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেব আপনাদের সবাইকে সালাম করছি। ইনশাআল্লাহ কোন একটা সময় সুযোগে উনি খুব ব্যস্ত, কোন একটা সময় সুযোগে আমরা আপনাদের সামনে হয়তো নিয়ে আসবো। এখন উনি জাতি গঠনে এবং বলা যায় এক ধরনের জাতীয় অভিভাবকের ভূমিকা পালন করছেন। বিভিন্ন দল মত সামাজিক সংগঠনগুলো তার কাছে আসছে এবং তিনি সেখানে পরামর্শ দিচ্ছেন, সরকারকে পরামর্শ দিচ্ছেন। ব্যস্ত মানুষ, দারুণভাবে ব্যস্ত। আবার যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, অন্যান্য কিছু, তিনি সবার আগে ছুটে চলে যান। তিনি দৌড়াদৌড়ির মধ্যে আছেন। আপনারা ওনার সুস্বাস্থ্যের জন্য, নেকায়াতের জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমরা সময় মতো আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।